আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার, রাতের আঁধারে দাও গো দেখা নবী গো আমার। তোমারি কথা ভেবে আমি কাঁদি নিরালায়, তোমারি কথা ভেবে আমি কাঁদি নিরালায়। একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার, রাতের আঁধারে দাও গো দেখা নবী গো আমার। তোমার দেখা পাই যদি হে প্রিয় নবী, যত ব্যথা আছে মনে বলিব সবই। তোমার দেখা পাই যদি হে প্রিয় নবী, যত ব্যথা আছে মনে বলিব সবই। যত ব্যথা আছে মনে বলিব সবই। তাই ডেকে নাও রোজা পাকের ওই কিনারায়, তাই ডেকে নাও রোজা পাকের ওই কিনারায়। একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার, রাতের আঁধারে দাও গো দেখা নবী গো আমার। এই জীবনে না যদি পাই তোমারি দেখা, এই দুনিয়ায় আসা যাওয়া সবই যে বৃথা। এই জীবনে না যদি পাই তোমারি দেখা, মোরে দুনিয়ায় আসা যাওয়া সবই যে বৃথা। স্বপ্ন মাঝে দাও গো দেখা তবু করুণা, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার, রাতের আঁধারে দাও গো দেখা নবী গো আমার। মরণ কালে থেকে তুমি পাশেতে আমার, মরণ ব্যথা বলে যাব দিদারে তোমার। মরণ কালে থেকে তুমি পাশেতে আমার, মরণ ব্যথা বলে যাব দিদারে তোমার। দূরে ঠেলে দিও না গো অবাগায়, তাই দূরে ঠেলে দিও না গো অবাগায়। একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার, রাতের আঁধারে দাও গো দেখা নবী গো আমার। তোমারি কথা ভেবে আমি কাঁদি নিরালায়, তোমারি কথা ভেবে আমি কাঁদি নিরালায়। একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে নামায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। গোলাম বলে ডাক পেলে ধন্য এ জীবন, আপনারই গোলামির তরে জীবন ও মরণ। গোলাম বলে ডাক পেলে ধন্য এ জীবন, আপনারই গোলামির তরে জীবন ও মরণ। একবার গো গোলাম বলে ডাকেন না আমায় হাবিব, একবার গো গোলাম বলে ডাকেন না আমায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। জীবনে আপনাকে পেলে কি আশাতে বাঁচি, দিন গেলে আর পাবো কবে, কয়দিনই আর বাকি। জীবনে জীবনে আপনাকে পেলে কি আশাতে বাঁচি, দিন গেলে আর পাবো কবে, কয়দিনই আর বাকি। আপনি বিনে এই জীবনে বেঁচে থাকা দায় হাবিব, আপনি বিনে এই জীবনে বেঁচে থাকা দায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে নামায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। জীবনেও সাথে থাকবেন, মৌতেও পাশে, কবরে জবাব দিবেন যখন ফেরেশতারাই আসে। জীবনেও সাথে থাকবেন, মৌতেও পাশে, কবরে জবাব দিবেন যখন ফেরেশতারাই আসে। আপনারই নাম জানি শুধু বলবো জিজ্ঞাসায় হাবিব, আপনারই নাম জানি শুধু বলবো জিজ্ঞাসায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে নামায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। সুন্দর সুললিত কণ্ঠে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলাম, সকলে বলেন মারহাবা।
সম্মানিত উপস্থিতি, নাস্তা গ্রহণের সময় শেষ। আমরা এখন আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাব। আজকের এখন আমাদের দ্বিতীয় আলোচক তিনি আলোচনা করবেন। আলোচনার বিষয়বস্তু হলো ইসালে সাওয়াবের বৈধতা। ইসালে সাওয়াবের বৈধতা এ বিষয়ে আলোচনা উপস্থাপন করবেন বিশিষ্ট আলেমদ্বীন আল আমিন জামিরিয়া কামিল মাদ্রাসা মেলান্দাহ জামালপুরের সাবেক স্বনামধন্য অধ্যক্ষ মুহতারাম মাওলানা EKM খায়রুল্লাহ। আলোচনা পেশ করবেন মুহতারাম মাওলানা EKM খায়রুল্লাহ। হুজুরকে তার আলোচনা উপস্থাপন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাদ মাগরিব বাবাদান কেবলা যাওয়ার পথে আপনাদের বলেছিলেন সামনে গিয়ে বসতে। আপনাদের কোনো সমস্যা সামনে বসতে? তো পরে যে ভাইয়েরা আসে তাদের জন্য জায়গা করতে হবে না? আপনারা ভয় পান কেন? বাবা বলছে সামনে আসতে, সুন্দর করে বসতে, এটাই মজলিসের নিয়ম। অন্য ভাই আইসা যেন বসতে পারে। আপনারা আমার সাথে পড়েন। আমাদের অধ্যাপক জাহেদুল ইসলাম না জাহিনুল ইসলাম? জাহেদুল হাসান, জাহিনুল হাসান। মারহাবা, মারহাবা বলেন। জাহিন ম্যারিটোরিয়াস, আবার হাসান সুন্দর, বিউটিফুল ম্যারিটোরিয়াস। বলেন আলহামদুলিল্লাহ। ওনার বক্তব্য শুনে আমার অনেক ভালো লাগছে। অত্যন্ত শান্তশিষ্ট ভাষায়, অত্যন্ত সাবলীল ভাষায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোবারকের উপরে উনি বক্তব্য রাখছেন। আল্লাহ ওনার এলেম, আমল এবং হায়াতের মধ্যে বরকত দিক। সবাই বলুন আমিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলের সদরে মোহতারাম সৈয়দনা মুর্শিদনা হুজুর কিবলা দামাত বারাকাতুহুমুল কুদসিয়া, প্রিয় সালেক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মোহতারামা মিজান, মোহতারামা সালেকান বোনেরা সহ যাদের কানে আমাদের আওয়াজ পৌঁছছে সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রাসূল পাকের চরিত্রের উপরে অধ্যাপক সাহেব একটা নায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সাথে শেয়ার করেছেন। আপনারা আমার সাথে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا
সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া কুল্লু আইন আতার রুসুলুল কিরাম বিহা ইন্নামা ইত্তাসালাত বিনূরিহি বিহিমি বালাগাল উলা সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা, এইটা একটা নাতে রাসূল। কি? মাত্র ছোট্ট ছোট্ট 4টা লাইন। কয়টা? এই নাতে রাসূলটা পারেন না কে? একটু হাত তুলে দেখান তো। কে মুখস্থ পারেন না? আছেন কেউ? আছেন? নাই। আমার বিশ্বাস মা বোনদের মধ্যেও কেউ নাই। আমাদের ছেলেপেলেরা সকলেই না একটা মুখস্থ পারে কিনা? এটা কি আমাদের মাতৃভাষা? এটা কোন ভাষা? আরবি ভাষা। আপনার 5ম শ্রেণীতে যে বাংলা কবিতাগুলো পড়ছেন, আপনারা কি একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একটা কবিতা মুখস্থ বলতে পারবো? ইংরেজি বাদ দেন, আরবি বাদ দেন, বাংলা পারবেন? পারবেন না। আমরা ভুলে যাই, ভুলে বসেছি, ঠিক কিনা? কিন্তু বাবা, এই আরবি কবিতাটা শুধু বাংলাদেশের মুসলমান না, গোটা ওয়ার্ল্ডের সকল দেশের সকল ভাষাভাষী সকল মুসলিম, বৃদ্ধ থেকে কিশোর পর্যন্ত, পুরুষ থেকে নারী পর্যন্ত, আলিম থেকে জাহিল পর্যন্ত সবাই মুখস্থ পারে। বলুন, বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। নাতে রাসূলটা রচনা করেছেন যিনি, তিনিও আরবের মানুষ না। তিনি কোথাকার মানুষ? পারস্যের মানুষ, ইরানের মানুষ। আগে ওটাকে পারস্য বলা হতো, বর্তমানে বলা হয় কি? নামটা কি বলেন? কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই। বলেন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই। প্রথম 3 লাইন তিনি লিখছেন, 4র্থ লাইন আর লিখতে পাচ্ছেন না। এই 3 পংক্তির সাথে কি লিখলে কবিতাটা পরিপূর্ণ হবে, এটা তিনি 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করছেন, পারেন না, আসে না, মিলে না। আসলে সবকিছুর ভিতরেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে। যেই শেখ সাদী 3 লাইন লিখতে পারছে, 4র্থ লাইন কি লেখার যোগ্যতা নাই? আছে, কিন্তু তার যোগ্যতা আটকাই দিছে মহান রাব্বুল আলামিন। আল্লাহর রাসূল আয়েশা বলে, এই শেখ সাদী 3 লাইন লিখছো, আরেক লাইন লিখো না কেন? তিনি আল্লাহর রাসূলকে বলেন, আমি তো 3 লাইন লিখতে পেরেছি, বাকি 4র্থ লাইনটা কি লিখবো এটা আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আল্লাহর নবী বলেন, লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে শেষ লাইন, এই লাস্ট মিসরা যেটা, লাস্ট পংক্তি যেটা, এইটা যেহেতু আমার রাসূলের, এই আমার রাসূলের পবিত্র জবানের বরকতে সারা বিশ্বের সকল প্রান্তে সকল ভাষাভাষী সকল মুসলমান একেবারে অনায়াসে সবাই মুখস্থ করতে পারে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা, আপনারা কি চিন্তা করেছেন সারা বিশ্বের সকল দেশের সকল মুসলমান, সে কি চীনের মুসলমান, সে কি আফ্রিকার মুসলমান, বালাগাল উলা কিন্তু সবাই পারে। কারণ এই কবিতার, এই নাআতে রাসূলের শেষ প্রান্তে আমার রাসূল পাকের জুবান মোবারকের 3টা শব্দ লেগে গেছে, সাল্লু আলাইহি ওয়া আলি। বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাকের জুবানের এই তাসির একবারে গবি, নিরেট মূর্খ মুসলমান, মুতাওয়াসসাত মধ্যম মেধার মানুষ, জাহিন জকি, সকল প্রকারের মানুষ সমস্বরে একসাথে পড়তে পারে। বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই আরবি কবিতাটাকে উনি আবার বাংলা কাব্যে আপনাদের সামনে পেশ করছেন। আমি আমার আলোচ্য সূচির বাইরে ভূমিকাতে কথাটা বলে যাচ্ছি, এটা আমার ভূমিকা। উপস্থিত ওনার বক্তব্য শোনার কারণে বালাগাল উলা, বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি দিয়া? বেকামালিহি, তার জীবনের সার্বিক পরিপূর্ণতা দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। কাশাফাত দোজা, পৃথিবীর যত অন্ধকার আছে সকল অন্ধকার তিনি দূর করে দিয়েছেন। বেজামালিহি, তার নুরানি চেহারার আলো দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বেজামাল। প্রফেসর সাহেব এতক্ষণ অনেক বলেছেন, আমি আর সেদিকে যাব না। তৃতীয় লাইন কি? হাসুনাত বাবে কারুমা থেকে আসছে, ইন্ট্রানজিটিভ ভার্ব, অনেক সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। জামিউ খিসালিহি, আমার রাসূলের সকল চরিত্র, যেমন কবি, যেমন কবিতা, আর যাকে উদ্দেশ্য করে লিখছেন তিনি নিজে পছন্দ করে তৃতীয় লাইনের পরে চতুর্থ লাইন দিয়ে সমাপ্ত করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সারা বিশ্বের সকল মুসলমান সকল কবিতা ভুলে যায়, কিন্তু বালাগাল উলাকেও ভোলে না, সবার জবানে আসে। বলুন আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য সূচি হলো ইসালে সওয়াব। ইসাল, ইতাউ যাকাত, যাকাত প্রদান করা। আল্লাহ কোরআনে বলছেন না, এই ইতাউনের ওজনে আসছে ইসাল।
আওসালা ইউসালু ইসালান, এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। পৌঁছাইয়া দেওয়া। কি পৌঁছাই দেব? সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। সওয়াব পৌঁছাইয়া দেব। আমার রাসূল আমাদের জন্য ইসালে সওয়াব করছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোথায় জানেন? কোত্থেকে আনছেন? কি দিছেন আমাদেরকে? ইসাল মানে কি? পৌঁছিয়ে দেয়া। আমার রাসূল আমাদের দিছেন। কি দিছেন জানেন? প্রতিদিন আপনি আত্মাহিয়ায় পড়েন, মেরাজের রাত্রিতে আমার রাসূলকে মহান আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। বলেন আলহামদুলিল্লাহ। কাকে দিছে? কা এক বচন, সিঙ্গুলার নাম্বার। সরাসরি আমার রাসূলকে আমার আল্লাহ কি দিছেন? সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে আমি কি দিলাম? সালাম দিলাম। তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি ভাবলেন আমার আল্লাহ আমাকে সালাম দিছেন, আমি যদি একা গ্রহণ করি আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হন, কারণ আমি তো ওনাকে একা দুনিয়ায় পাঠাই না, আমি তো পাঠাই নাই, আমি তো গোটা কুল কায়নাতের জন্য ওনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। এটা তো আমার পরীক্ষা। বলেন না সুবহানাল্লাহ। তিনি সুন্দর করে উত্তর দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলুন। তিনি বললেন আমাদের উপরে সালাম। কার উপরে? আর আল্লাহর নেক বান্দাদের উপরে। তিনি উম্মতদেরকে দুই ভাগ করলেন, আল্লাহর বান্দাদেরকে দুই ভাগ করলেন। যেগুলো নেককার আল্লাহওয়ালা বিনা হিসাব যেগুলি বেহেশতে যাবে, এগুলি কয় এগুলির জন্য আমার কিছু লাগবে না, এগুলি তো খোদাই কি করে দিছে, এগুলি তো খোদাই কি করে দিছে, বেলা হিসাব বেহেশত দিয়া দিছে। এগুলো তো আল্লাহর ইবাদুল্লাহ। এই ইবাদুল্লাহ যেগুলি, এগুলি হলো আল্লাহর ওলি। এগুলি সব কি আল্লাহর ওলি। এদের কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই। 70,000 বেলা হিসাব বেহেশতে যাইব। আল্লাহর নবী ঘোষণা দিলেন। এই সময় উক্কাশা বিন মেহসান একজন সাহাবী দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি আইয়াজআলানি মিনহুম, হে রাসূল আপনি দোয়া করেন আমারও যেন ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে দেয়। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত। এলে ওই 70,000-এর ভিতরে ঢুকাই দেওয়ার পাওয়ার আমার রাসূলের আসেনি? আছে। এটা শুই না আরেকজন দাঁড়াইছে, হুজুর আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলেন, সাবাকাকা বিহা উক্কাশা বিন মেহসান, তোমার আগে এই স্থান লয়ে গেছে উক্কাশা বিন মেহসান। উক্কাশা বিন মেহসান সে চাইল, আর পরে যিনি উনিও তো চাইলেন। একজনকে দিলেন আর একজনকে দিলেন না কেন বলেন তো? উক্কাশা বিন মেহসানের আকীদা ছিল আমার রাসূলের কাছে ওই পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে আমার 70,000-এ ঢুকাইতে পারে। এই জন্য তিনি চাইছেন, আমার রাসূল দিয়া দিছেন। আর পরে যিনি চাইছেন ওনার এই বিশ্বাস ছিল না, উনি যখন দেখছেন রাসূল দিয়া দিছে এবার চাইছেন। দুইজনের মনের মধ্যে বেশ কম আছে না? ইমানের মধ্যে বেশ কম আছে না? বিশ্বাসে বেশ কম আছে না? এই জন্য আমার রাসূল দ্বিতীয় জনরে আর শামিল করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা,
আমার রাসূল মেরাজের রাতে আমাদের জন্য মহান রাব্বুল আলামিনের সালাম নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এই সারা বিশ্বের মানুষ, সকল মুসলমানেরা যে যে ভাষাই কথা বলুক, কোরআন পড়তে গেলে এই যে আপনারা দেখবেন মোবাইলের মধ্যে আফ্রিকান কালো কালো ছেলেরা যে সুন্দর করে কোরআন পড়ে, ঠিক কিনা? মসজিদে নববীর মধ্যে দেখবেন হেফজখানা আছে, এই কালো কালো ফোলারা যে সুন্দর করে কোরআন পড়ে, তাদের গলার আওয়াজ শুনলে অন্তর বিগলিত হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কথা বললে বোঝা যায় না। 17 সনে আমি হজে গিয়েছিলাম, তো দুইটা কালো ছেলে, কালো হলেও তারা খুব বেশি সুশ্রী এবং অত্যন্ত মার্জিত ড্রেস পরা। আমি বুঝলাম এরা উচ্চ শিক্ষিত। দুইজনে গল্প করতেছে, আমি তাদের সালাম দিলাম, জবাব দিল। আমি বললাম, ভাইয়া, ফ্রম হুইচ কান্ট্রি ইউ? তুমি কোন দেশে, কোন দেশ থেকে আসছো? তো সে বলল, নাইজেরিয়া থেকে আসছে। কোত্থেকে? নাইজেরিয়া থেকে। সেও আমার সাথে দুই একটা কথা বললো, আমাকেও জিজ্ঞাসা করলো। লাস্ট আমি জিজ্ঞাসা করলাম, ইউর প্রফেশন, তোমার পেশাটা কি? তো তারা বলল যে উই আর ডেলিগেট ফ্রম নাইজার গভর্নমেন্ট, আমরা নাইজেরিয়ার সরকারের ডেলিগেট হিসাবে আসছি এখানে। বলুন আলহামদুলিল্লাহ। এই কালোরা কাবা শরীফে হজের সময় বেশি ভিড় না, তখন কিন্তু হেরেম শরীফের সাথে মুসল্লা দেয় না। বাবে আব্দুল আজিজের এদিক দিয়া যাইলে এইরকম একটা রুমের মতো আছে, চতুর্দিক দিয়া কি, এটা মাতাফের বাইরে, চতুর্দিক দিয়া হার্ডবোর্ড দেয়া আছে, শুধু সামনে খোলা। ইমাম দেখি না, ইমাম খুঁজতে খুঁজতে আমি ওখানে গেলাম। আরে আল্লাহ, যায় দেখি কারবারটা কি। সেখানে এই রুমের ভিতরে প্রথম কাতারে যা আছে প্রত্যেকটা কালো। 3 ভাগের 2 ভাগ হলো কালোরা, আর 1 ভাগ হলো সৌদিয়ান সাদারা। কথা বুঝে আসছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে আজও কালোরা মক্কায় অত্যন্ত সম্মানের সাথে বসবাস করছে, বলুন আলহামদুলিল্লাহ। ওরা আসে, এখানে যে মেয়েরা আসে, সালেকা বোনেরা আসে, অনেক কষ্ট না? অনেক কষ্ট না? আমার বাবাজান কত কষ্ট করে জানেন? আমি আজকে আসতে দেখলাম ওই কর্নারে, ওই রাস্তা থেকে এদিকে আসলে একটা বিল্ডিং এর সামনে থেকে পানি সাপ্লাই হয়। তো আমি বুঝলাম এই বাড়িওয়ালা নিচে 2টা কল দিয়ে রাখছে, তার ট্যাঙ্কি থেকে সারাদিন মানুষ পানি নিচ্ছে। আজকে দেখলাম সালেক ভাইয়েরা সেখান থেকে আপনাদের জন্য খাওয়ার পানি আনার জন্য কি ভরতেছে, ক্যান ভরতেছে। আমি বললাম, ভাইয়া আমার কাছে একটা দাও। ওরা বলে যে না, গাড়ি আসবে নেবে, আমরা জুয়ান মানুষ আছি, আপনি মুরব্বী মানুষ, এইটা নিয়ে চিন্তা করেন কেন? আমি ভাবলাম যে আমি যদি একটা নিয়ে যেতে পারি তাহলে তো আমি একটু সওয়াবের অধিকারী হব। আজকে না, আমি যেদিন থেকে আসতেছি এখানে, প্রথম দিন থেকে এখান থেকে দেখি পানি দিচ্ছে, তো বুঝলাম যে এই বাড়িওয়ালা তার মা বাবার ইসালে সওয়াবের জন্য, কিসের জন্য? তাদের আত্মার মাগফিরাত কামনায় তারা এই খাবার পানি এভাবে সব মানুষের জন্য খুলে দিছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা ইসালে সওয়াব। আমি হাদিস আসতেছি আপনাদের কাছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে অনেক বেশি ভালোবাসতেন। প্রায় তিনি মা আয়েশা সিদ্দিকার কাছে খাদিজাতুল কুবরার গল্প করতেন।
মেয়েরা সব সইতে পারে, সতীন সইতে পারে না। সতীন বুঝেন তো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মহিলাটার এত প্রশংসা আপনি কেন করেন? আয়েশা সিদ্দিকার বয়স 40, আমার রাসূলের বয়স কত? 25। আর যখন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন তখন আমার রাসূলের বয়স 50। আয়েশা সিদ্দিকার যখন বিয়ে হয় তখন ছিল 7, যখন নবীর ঘরে আসছেন তখন কত? 9। বলুন সুবহানাল্লাহ। উনি বলেন যে আপনি বুড়ি মহিলাটার এত কেন প্রশংসা করেন? আমার রাসূল বলেন, আয়েশা, তুমি আমার সুদিনের বান্ধবী, খাদিজাতুল কুবরা আমার দুর্দিনের বান্ধবী। এই পৃথিবীতে খাদিজাকে ভুলা আমার পক্ষে সম্ভব না। খবরদার, খাদিজাকে কখনো বুড়ি বলবে না। বা খাদিজাতুল কুবরা চিন্তায় থাকতেন, টেনশনে থাকতেন। চতুর্দিকে তো মক্কায় রাসূলের সব শত্রু, তাই না? ঘরে আসা টোকা দিলে দেখতেন আয়েশা সিদ্দিকার সাথে সাথে দরজা খুলে দিছেন। আমার আরে খাদিজাতুল কুবরা, আমার রাসূল জিজ্ঞাসা করেন, তুমি, আমি আসলাম, দরজায় আঘাত করলাম আর সাথে সাথে খুলে দিলা, আমি তো বুঝলাম না, তুমি কি অন্য কোনো কাজ টাজ করো না? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের সব কাজ সেরে এই দরজায় পিঠ দিয়ে আপনার জন্য দাঁড়াই থাকি। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার চন্দ্র, আমার সূর্য, আমার সূর্য। রাসূলকে কি বলতেন? সূর্য। হযরতে হযরতে খাদিজাতুল কুবরা বলতেন যে আমার সূর্য কখন আসবে? তিনি আমার রাসূলের কদমে তার সমস্ত সম্পদ আমার রাসূলের কদমে দিয়া দিছেন। ভাই, আপনারা অনেকে হজ করছেন না? গারে হেরা, যেখানে ওহী নাযিল হয়েছে, ওই গারে হেরার মধ্যে যাইয়া নামাজ পড়তে পারছেন বা ঢুকতে পারছেন বা উঠছেন কে কে? আর তোলেন তো। 3 জন 4 জন পেলাম, আলহামদুলিল্লাহ। খুব সহজ না? হ্যাঁ, উনি তো একজন মহিলা। প্রতিদিন আমার রাসূলের খাবার তো তিনি পৌঁছাইছেন। তাইলে খাদিজাতুল কুবরার ইহসান, দয়া আমার রাসূল বলতে পারবেন? এই জন্য আমার রাসূল বলছেন, হুব্বে বা ইলাইয়া সেন্তা, আমার কাছে 2টো জিনিস আল্লাহ প্রিয় করে দিয়েছেন। কয়টা জিনিস? একটা হলো আল-মারআহ, মহিলা, আরেকটা হলো খুশবু, আরেকটা কি? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাতান কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু সম্পদ, খায়রু মাতাইহা আল মারআতু সালিহা, তোর মধ্যে সবচেয়ে সর্বোত্তম, একেবারে সুপারলেটিভ ডিগ্রি, সর্বোত্তম সম্পদ হলো পৃথিবীতে যোগ্য নারী, বিজ্ঞ নারী। সালেহা মানে আবেদা মনে করেন না। আপনি কোরআন শরীফ পড়তেছেন ঘরে বসা, আপনার স্বামী অফিস থেকে আসছে, তার কি লাগবে সেদিকে আপনার লক্ষ্য নেই, মা আমি তো কোরআন শরীফ পড়ি। এটা সালেহা মহিলা না, এটা অযোগ্য মহিলা। স্বামী সারাদিন পরিশ্রম করে আসছে, আরে মহিলা কোরআন শরীফ পড়ে, স্বামীর কি লাগবে
স্বামীর চেহারা দেখার সাথে সাথে যদি স্ত্রী না বুঝে আমার স্বামী তৃষ্ণার্ত, অথবা আমার স্বামী ক্ষুধার্ত, অথবা আমার স্বামী রাগান্বিত, অথবা আমার স্বামী বিচলিত, এটা যে মহিলা স্বামীর চেহারা দেখে বোঝে না, তার চেয়ে বেশি অজ্ঞ, তার চেয়ে বেশি অযোগ্য, তার চেয়ে বেশি অসৎ স্ত্রী পৃথিবীতে আর কেউ নেই। সেদিন বলছিলাম না, আমার রাসূলের ইন্তেকালের আগে ওনার ভাই আয়েশা সিদ্দিকার ভাই মেসওয়াক করতেছে, রাসূল ওদিকে তাকাইছেন, সাথে সাথে আয়েশা ভাইয়ের থেকে মেসওয়াক টান দিয়ে আইন না দেখে একটু শক্ত নরম করে সিবাইয়া আল্লাহ রাসূলকে দিছে যে মেসওয়াক করো। এই জাতের নাম কি? এই জাতের নাম কি? সালেহা। এটা যোগ্য নারী, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমার রাসূল সওয়াব আমাদেরকে দিছেন, আল্লাহর সালাম আমাদের জন্য আনছেন, এর চেয়ে বড় মূল্যবান জিনিস আর কিছু আছে? নাই। এই খাদিজাতুল কুবরা, সহিহ বুখারীর হাদিস, খাদিজাতুল কুবরার মৃত্যু দিবসে ওই গাদাগুলি সারা জীবন বুখারী পড়ে, বুঝে না সহিহ দানাও। কথা বুঝে আসছে? সারা বছর বুখারী পড়ে এবং পড়ায়, বুঝে না সহিহ দানাও। মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল দিবসে আল্লাহ রাসূল একটা বকরি জবাই দিতেন, দিয়া বকরির গোশতগুলা ভাগ করে ওনার বান্ধবীদের বাসায় বাসায় পাঠাই দিতেন। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে মৃত্যু দিবস প্রমাণ হইতেছে, মৃত্যু দিবসে ইসালে সওয়াব প্রমাণ হইতেছে। আমার রাসূল খাদিজার জন্য কি পাঠাইয়া দিছেন? কি পাঠাইয়া দিছেন? বকরির গোশত, জিয়াফত। জিয়াফত পাইছেন? এটা আমার রাসূলের ইসালে সওয়াব। কার জন্য? খাদিজাতুল কুবরার জন্য। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা থেকে প্রথম হাদিসটা ইসালে সওয়াবের। ইন্না রাজুলান কালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি তুলিতাত নাফসাহা। আমার আম্মা তাৎক্ষণিক মৃত্যুবরণ করছেন, অর্থাৎ গুড়ি পড়ে মরে গেছেন, এরকম হয় না? ওয়াজুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমার মা পড়ার পরে একটাও কথা বলতে পারেন নাই। আমার ধারণা, আমার আম্মা যদি কথা বলতে পারতেন তাহলে কিছু সৎকার কথা বলতেন। মেয়েটা বলতেছে, কাকে বলতেছে? রাসূলে পাককে। কাকে? আল্লাহর হাবিবকে। তাহলে আল্লাহর হাবিবের কাছে মহিলারা আসছে তো, কথা বলছে তো। কতগুলি গরু ছাগল আছে, পীরের দরবারে মহিলা যাইব কেন? কথা বুঝে আসছে না? মহিলা আল্লাহর নবীর দরবারে আসছে তো। কোন পীর আছে বাংলাদেশে, তাদের দরবারে মহিলা অ্যালাউড না। মহিলা মনে হয় পৃথিবীর ওপাশের জিনিস। এরা এইরকম ধারণা দেয় মানুষকে। না, মহিলারা আমার রাসূলের দরবারে আসতেন, রাসূলকে সরাসরি ডাইরেক্ট প্রশ্ন করতেন। একজন আনসারী মহিলা আমার রাসূলকে আয়েশা ডাইরেক্ট জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়, কি হয়? স্বপ্ন দোষ হয় তাহলে তারা কি করবে? আল্লাহ রাসূল বললেন, সে গোসল করে নেবে, পবিত্র হয়ে যাবে, বলে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মহিলা সিরিয়াস বেহায়া, আল্লাহর নবীর কাছে এসে স্বপ্ন দোষের কথা কয়। কিন্তু আল্লাহ রাসূল বললেন, না, আমাকে তো যে স্যার বলছেন না, বয়স তো মুআল্লিমান, আমার তো কোথায় শিক্ষক করে পাঠাইছে। শিক্ষককে শুধু পুরুষের, শুধু সাহাবীদের, সাহাবিয়াদের শিক্ষক না, তাদেরকে শিখাতে হবে না? আমার রাসূল সেটাও শিক্ষা দিয়েছেন। কাফিররা মুসলমানদেরকে, সাহাবীদেরকে ঠাট্টা করে, কি একটা রাসূল তোমাদের,
কিভাবে পেশাব করবে, কিভাবে পায়খানা করবে, এই সমস্ত কথা বলে। এত নিচু কথা আবার নবী রাসূলকে বলতে হয়? তো সাহাবী রাসূল বলেন, আরে তুই যেগুলি কইছ এগুলি না, এর চেয়ে আরো অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট কথাও আমার রাসূল বলেন। কয় সেটা কি? হাত্তাল ফুয়াইসা কাতা, যে ছোট্ট করে পিছে দিয়ে বাতাস বাইরে যায়, এটা বাইরেলে কি হইব সেটাও আমার রাসূল শিক্ষা দেন। হাত্তাল খিরাতা, কিভাবে আমি পায়খানা করার পরে পরিষ্কার হব, কিভাবে আমি পেশাব করার পরে পরিষ্কার হব, এটাও আমার নবী শিক্ষা দেন। তো মহিলা আসছে, তাহলে পীরের দরবারে মহিলা আসা যাবে তো? কি ওরা সরাসরি বাবাজানের সামনে বসে বাবাজানের হাতে হাত দিয়ে বয়াত করে? তাহলে আসতে পারবে না কেন? নাম বলবো না। আমার বড় ছেলের বিয়েতে একটা গায়ে নিলাম, যেটাতে শুধু আমার বোনেরা যাবে। এটা শুই না, একজন প্রসিদ্ধ পীর সাহেবের কয়েকজন মুরিদ আছে আমাদের বাড়িতে, এরা বললো আমরা যাব না। কেন? যে যেই বিয়েতে মহিলা যাবে সেই বিয়েতে আমরা যাব না। আমি কিছুই বললাম না, তারা যাইলো না। বিয়ের পরের দিন মসজিদে সবগুলির এমন ফলাই দিলাম রাম ধোলাই। আমার রাসূল যুদ্ধের ময়দানে গেছেন, বিবিদের নিছেন না? যুদ্ধের ময়দানে আমার রাসূলের দান্দার মুবারক শহীদ হয়ে গেছে। সেখানের মধ্যে মা ফাতেমা কাপড় পোড়াইয়া ছাই দিছে কিনা, পানি দিয়া ধুইছে কিনা, আর যে পানিগুলো আনছে পানিগুলো সব মহিলারা আনছে। কারা? যুদ্ধের ময়দানে মহিলাদের ডিউটি হলো খাদ্য সরবরাহ করা, পানি সরবরাহ করা, কেউ অসুস্থ হলে তার সেবা করা। সেবিকা হসপিটালে নার্সেরা সেবা করে না? যুদ্ধের ময়দানে মহিলা লাগে নাই? আল্লাহ রসুল নিছেন না? আমি ভুলে গেছি একজন মহিলা, খুব সম্ভব ওনার নাম কি উম্মে সাফওয়ান হতে পারে। আমার রাসূল একদিন বলতেছেন যে এক সময় এই নৌবাহিনী হবে মুসলমানদের মধ্যে, তারা নদী পথে গিয়ে যুদ্ধ করবে, সেখানে গিয়ে অনেকে শাহাদাত বরণ করবে। এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি আইয়াজআলানি মিনহুম, হে আল্লাহর রাসূল আপনি দোয়া করেন নৌবাহিনীর সৈন্যদের সাথে গিয়া আমি যেন শহীদ হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। নামটা আমার ভুল হতে পারে, উম্মে সুলাইম না, আই এম শিওর উম্মে সুলাইম না। তো এই মহিলা কি হলেন? উম্মে হারাম বিনতে মিলহান, গালিবান উম্মে হারাম বিনতে মিলহান। এই মহিলা আমির মুয়াবিয়ার যুগে, হায়াত দীর্ঘ, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নৌ যুদ্ধে গেছেন ওনারা, সেখান থেকে আসছেন, নদী থেকে উঠা ঘোড়ার উপরে যখন আরোহণ করতেছিলেন সেই সময় তিনি সেখান থেকে পড়ে গেছেন, সেখানে ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন যুদ্ধের ময়দানে কারা? আরে বাবা, জঙ্গে জামাল আয়েশা সিদ্দিকা সেনাপতি ছিলেন না? হ্যাঁ? ইমাম হুসাইন মদিনা ছেড়ে কুফায় চলে গেছেন, সাথে মহিলারা ছিল না? এই সমস্ত পীরগুলিরে আমি বলি ভণ্ড পীর। মহিলার সাথে গাও লাগতে পারবে না। আরে বাবা,
বর্তমানে তুমি এই বিমানে উঠো, তারপরে বাসে উঠো, ট্রেনে উঠো, যেই জায়গায় উঠো, হাঁটে যাও, বাজারে যাও, রাস্তায় যাও, মহিলা নাই এমন রাস্তা আছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ, মহিলারা লেখাপড়া করবে, যুদ্ধ জেহাদ করবে। এখন সেনাবাহিনীতে অনেক মহিলা আছে না, বিচারপতি আছে না, ইউনিভার্সিটিতে অধিকাংশ টিচার, কলেজের টিচার এরা মহিলা। এরা কি মহিলা? মহিলাদের জন্য পর্দার সাথে সকল কাজ করার অনুমতি আছে, যদি তারা বেহায়াপনায় লিপ্ত না হয়, যদি তারা নিজের ইজ্জত আব্রু সম্মান রক্ষা করে। আমি পটিয়া শাহচান্দাউলিয়া কামিল মাদ্রাসা, চিটাগাং থেকে কক্সবাজারের দিকে যাইতে একবারে রাস্তার উপরে, ওই মাদ্রাসায় 18 বছর ভাইস প্রিন্সিপাল ছিলাম। ওখানে জনতা ব্যাংকে একজন মহিলা চাকরি করে। মহিলাটার দুটো চোখ ছাড়া শরীরের কোনো অঙ্গ কোনো পুরুষ দেখছে দাবি করতে পারে না। কথা বুঝে আসছে? যে কোনো একটা বিষয়ে ওনার বাসায় আমাকে যাইতে হয়েছে, ওনার একটা পারিবারিক সমস্যার সমাধান করার জন্য। ওনার মেয়ের জামাতা আমার কলিগ ছিলেন, একটা প্রেস হয়েছে এটা ভাঙ্গার জন্য। তো আমি ওনার সাথে কথা বললাম, সমস্যার সমাধান করলাম, সবকিছু করলাম। উনি আমার জন্য যা আদর আপ্যায়ন করার সবকিছুই পর্দার আড়াল থেকে পাঠিয়ে দিয়েছেন। ব্যাংকে চাকরি করে। কোথায়? ব্যাংকে। দুটো চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। আপনারা দেখবেন ইউনিভার্সিটিতে অনেক মেয়ে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক মেয়ে আছে, দুটো চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, তার ডিপার্টমেন্টাল চেয়ারম্যান বলতেছে বোরকা পরা যাবে মগর নেকাব পরা যাবে না। সে নেকাবের মধ্যে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। আমি চট্টগ্রাম থেকে সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। আইসা সাবেক চেয়ারম্যান, বয়স্ক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির আইন একটু অন্যরকম, 3 বছর করে একজন কি থাকে চেয়ারম্যান, চেঞ্জ হয়ে যায়। আগে এই আইন ছিল না, বাই রোটেশন চেয়ারম্যান হয়। তো এটা কম বয়সী লেফটিস্ট, বুঝে না, বোরকা দেখলে যাদের কি লাগে, খারাপ লাগে। তো আমি সাবেক চেয়ারম্যান ওনার সাথে আলাপ করলাম, স্যার আমি এই কারণে আসছি, আমি এই ইউনিভার্সিটির একজন ছাত্র, আমিও কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এক্স স্টুডেন্ট। আমার মেয়ে এখন পড়তে আসছে, আমার মেয়েকে ক্লাসে লাঞ্ছিত করা হয়েছে, বাধ্য করা হচ্ছে আমার মেয়েকে নেকাব খোলার জন্য। আমি প্রতিবাদ করতে এসেছি। আমি জানি আপনাদের হাতে মেয়ের জীবন, আপনারা ইচ্ছা করলে ফেল করাইতে পারেন, ইচ্ছা করলে পাস করাইতে পারলেন, থার্ড যে হয়েছে তাকে ফার্স্ট বানাতে পারেন, ফার্স্টকে থার্ড বানাতে পারেন, আমি এটা জানি। তারপরেও আমি এসেছি। তারপরে ওনার কাছে গেলাম, যে বললাম, যে পরিচয় দিলাম, আমি তো এই নামের কোনো মেয়েকে চিনি বলে মনে হয় না। আমি তো একজন মেয়েকে নেকাব পরার কারণে আপনি সার্চ করেছিলেন, বোরকা পড়তে পারবে, নেকাব পড়তে পারবে না বলেছিলেন, সেই মেয়েটাকে চিনেন? হ্যাঁ চিনি তো। আমি সেই মেয়ের বাবা, এবং আমি এই ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছি, অনার্স মাস্টার্স করছি, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি আমার কাছেও আছে। ভদ্রলোক বুঝছেন, জোড়হাত করে বলেন যে আপনি আমার সিনিয়র, আপনার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে আমার জানা ছিল না। আমি একজন তখন আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তো যে আপনার স্ট্যাটাস সম্পর্কে আমার জানা ছিল না, পরিবার সম্পর্কে জানা ছিল না। আমি মেয়েটার সাথে আসলে একটু খারাপ ব্যবহার করছি, রূঢ় আচরণ করছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন।
আমি বললাম, আমি তো প্রতিবাদ করলাম, আমি জানি আমার মেয়েটাকে আপনি ফার্স্ট হইতে নাও দিতে পারেন। আমার মেয়েটা অনার্সে থার্ড হয়েছে, মাস্টার্সে সেকেন্ড হয়েছে, ফার্স্ট হইতে পারে নাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে ফার্স্ট হলে মেয়েটা ইউনিভার্সিটির টিচার হইতো, আমি এটা চাই নাই। আলহামদুলিল্লাহ বলুন। মেয়েরা সব জায়গায় যেতে পারে, সব জায়গায় কি যেতে পারবে, সব কাজ করতে পারবে। কিসের সাথে? শালীনতার সাথে, পর্দার সাথে। ইসালে সব আমার রাসূল খাদিজাতুল কুবরার কি করেছেন? ইসালে সব করেছেন। তারপরে ওই মহিলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমার আম্মার পক্ষ থেকে আমি যদি কিছু সদকা করি আমার মার কাছে কি সওয়াবটা পৌঁছবে? আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ পৌঁছবে। সদকা করার কথা আসলো। এভাবে নামাজ, রোজা, হজ ইত্যাদি সব কিছু আসছে। আমি সব কয়টা বললাম না, যেহেতু আমি সাইড হাদিস বলি। শুধু এই নামাজ, রোজা, হজ সবকিছু করেছেন। এক ভাইয়ের জন্য আরেক ভাই, এক ভাইয়ের জন্য আরেক ভাই নফল নামাজ পড়ে ইসালে সব করে দিতে পারে, মৃত না জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। একটা হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বসরার আবলা বস্তিতে অবস্থিত মসজিদে ইশার থেকে, বসরার একটা মসজিদের নাম বলছেন, আবলা বস্তিতে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে ইশার। কি নাম? মসজিদে ইশার। সেখান থেকে এমন শহীদদেরকে উঠাবেন যে বদরের শহীদগণ ব্যতীত আর কোন শহীদ দাঁড়াবেন না। ওইখান থেকে এমন মর্যাদাশীল মসজিদ। তো সেই মর্যাদাশীল মসজিদে এখানে আরেকটা কথা বলে দেই, রাসূল বলছেন 3 মসজিদ ছাড়া কোনো মসজিদের জন্য তোমরা সফর করিও না। এটা দিয়া তারা বলে যে কোন মাজারে জিয়ারত করতে যাওয়া জায়েজ নেই। এই বসরার এই মসজিদে ইশারে যাচ্ছেন কয়েকজন আল্লাহর রাসূলের সাহাবী, ওইখানে বরকতের জন্য যাচ্ছেন। তাহলে ওনারা গেছেন তো 3 মসজিদের বাহিরে গেছেন তো। আচ্ছা, এটা সুনানে আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 246। এখন হযরতে আবি হুরায়রা, ওনারও মন চায় যাইতে, কিন্তু ওনার সুযোগ নেই। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে আসো যে আমাকে এই কথার জিম্মাদারি দিবে যে মসজিদে ইশারে আমার জন্য 2 রাকাত নামাজ পড়বে এবং বলবে হাযিহি লি আবি হুরায়রা। ওই মসজিদে যায়া 2 রাকাত নামাজ পড়বা, পড়া আমাকে বলবা, আল্লাহকে বলবা যে আল্লাহ এই 2 রাকাত নামাজ হলো আবি হুরায়রার জন্য। কার জন্য? তাহলে জীবিত আবি হুরায়রা কি মারা গেছে? একজন জীবিত ভাইয়ের জন্য কি ইসালে সওয়াব হয়। এবং ওই সাহাবীরা আবি হুরায়রাকে ওয়াদা দিয়েছেন এবং কাজটা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, قال إن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه الصيام صام عنه। যে ব্যক্তি মারা গেছে তার উপরে রোজা ফরজ আছে, এই সোমা আনহু সোমা আনহু আহলুহু, তার পরিবারের কেউ যদি তার পক্ষ থেকে রোজাটা রাইখা দেয় তাহলে হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ করে আমাদের মহিলাদের পিরিয়ড হয়, মাসিক হয়, রোজা কাজা হয়, 3 থেকে 5টা 6টা 7টা যার যতটা হয়। হয়তো এমন হতে পারে রমজানের পরের মাসে
উনি ভাবছেন আমি ওই যে মেয়েরা ছয় রোজা রাখে পুরুষের আগে, 6 রোজা রাখবো, ওই রোজাও রাখবো। হয়তো ওনার এর আগেই কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো মেয়েরা, ছেলের বউরা, মেয়েরা জানে মায়ের কি আছে, ভাঙ্গারি রোজা আছে, পিরিয়ড কালীন রোজাটা কাজা রয়ে গেছে। ওরা যদি থাইকা দেয় কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর না হয় কি করবে, কাপ্পারা দিবে। কাপ্পারা দিলেও আদায় হয়ে যাবে। কাপ্পারা দিলে যে আদায় হবে, তাহলে রোজার সওয়াব তার কাছে পৌঁছবে না। চট্টগ্রামে একটা নিয়ম আছে, আপনাদের ডাকালিয়ার, আপনি খায়রুল বাশার শাহ হুজুরকে পাইছিলেন? পান নাই? খায়রুল বাশার সাহেব ঢাকালিয়ার মুহাদ্দিস, বাড়ি চন্দনাইশ। তো ওনার ছেলে মেয়ে অনেকগুলি আমার ছাত্রছাত্রী। ওনার ইন্তেকাল হলো, ওনার জানাজায় গেলাম। সেখানে আবার ফখরুদ্দিন সাহেব, মুহাদ্দিস ফখরুদ্দিন সাহেব ঢাকালিয়ার, তাকেও পান নাই। আপনারা তো পাবেন না। ফখরুদ্দিন সাহেব ওই এলাকায় কয়েকজন মুহাদ্দিস ছিল ঢাকালিয়ার, ওই এলাকাটাই হলো, ওখানে একটা বাড়ি আছে, ওই বাড়ির নাম হলো মাওলানা বাড়ি। ব্রিটিশ পিরিয়ড থেকে ওদের মধ্যে বংশ পরম্পরায় মাওলানা, সবাই প্রিন্সিপাল এখনো আছে। তো দেখি যে এরা দাফন কাফনের পর ওনার পক্ষ থেকে একখান কোরআন শরীফ একজন হাফেজ সাহেবকে হাদিয়া দিচ্ছে। উল্লেখ করতেছে কি, যে ওনার জীবনের যদি কোনো সেজদায়ে সহ ছুটে থাকে, তেলাওয়াতের সেজদা যদি ছুটে থাকে, বা অন্য কোনো ফরজ ওয়াজিব আমল যদি ছুটে থাকে, সেই জন্য ওনার পক্ষ থেকে এই কাফারা দিলাম। যার পক্ষ থেকে দিচ্ছে উনি কোথাকার মুহাদ্দিস? ঢাকালিয়ার মুহাদ্দিস। আমি বাকিদের বললাম, ভাই আমি তো বাংলাদেশে কোথাও এটা দেখি নাই, আপনারা কেন, আপনি বুখারী কিতাবুল হিয়াল পড়েন নাই? হিলা 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 হিয়াল, হিলাতুনের ব্যবস্থা, হিয়াল বুখারীতে একটা ইয়া আছে, পড়েন নাই? ওই ঘটনা আপনারা শুনছেন, আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন তার স্ত্রীকে 101টা কি করবেন, বেত্রাঘাত দিবেন। আল্লাহ বলে যে ঠিক আছে, আপনি যেহেতু নবী মানুষ, আপনার কথাও রাখতে হবে, আবার আমার এই বান্দির ইজ্জতও রক্ষা করতে হবে। আপনি একটা সোলার ঝাড়ু দেন, নিয়ে একটা বাড়ি দিয়ে দেন, 101 বাড়ি হয়ে যাবে। এটার নাম হলো কেতাবুল হিয়াল। এটার নাম কি? হিয়াল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যারা বলে ইসালে সব জায়েজ দেয়, ইসালে সব হবে না, তাদের কথা শোনার আমাদের কোনো প্রয়োজন আছে? ভাই আমরা তো প্রত্যেক নামাজের পরেই ইসালে সব করি না? শুধু কি আমার মা বাবার জন্য করি? যার সন্তানাদি নাই তার ইসালে সব লাগবে না? আল্লাহ রাসূল বলে দিছেন, তুমি যদি ইসালে সব করো, বিশ্বের সকল মুমিনিন মুমিনাত, সকল মুসলিমিন মুসলিমাত সবার জন্য যদি দোয়া না করো, তাহলে তোমার সওয়াবটা পৌঁছানো হবে না। এই জন্য আমরা দোয়া করতে হলে সকল মুসলিম নরনারীর জন্য দোয়া করতে হয়। আমার নোটিশ এসে গেছে, সময়ও শেষ হয়ে গেছে, কথা আমি শেষ করে দিচ্ছি। সেটা কি জানেন? পৃথিবীতে যত মানুষ অতীতে আসছে আর যত মানুষ ভবিষ্যতে আসবে, প্রত্যেকের নামে আমার আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে। কথা বুঝে আসছে? আমরা সবাই যে দোয়া করি, এগুলি তাদের ওই অ্যাকাউন্টে জমা হইতে হবে না? জমা হইতে হবে না? আমরা বলি কি, আজ আদম তা ইদম, হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত নরনারী আসছে, আল্লাহ সবার কবরে পৌঁছাই দাও, বলি কিনা? তো পৌঁছাই দিব যে তার অ্যাকাউন্ট নাম্বার লাগবে না? আমার আল্লাহর কাছে অ্যাকাউন্ট নাম্বার আছে। আবার বলি, আল্লাহ কিয়ামত পর্যন্ত
কোন দিন পর্যন্ত? দুনিয়ার জমিনে যত মুসলিম নরনারী আসবেন প্রত্যেকের জন্য আমি দোয়া করলাম সবার কাছে এই সব পৌঁছাই দেন। এরা তো এখনো আলমে আরো হয়ে আছে, কি দুনিয়ায় আসছেনি, তার জন্য ও তার অ্যাকাউন্টেও জমা হয়ে যাচ্ছে। এই জন্য এখানে হাদিস আসছে, আমি পড়তে পারলাম না, সময় শেষ। এক ব্যক্তি কবরে গেছে, অনেক গুনাহ, কিন্তু কবর থেকে যখন উঠছে একটাও গুনাহ নাই, একটাও কি নাই। কারণ কি? ছেলে দোয়া করছে, মেয়ে দোয়া করছে। আরে আপনারা তো শুনছেন মরলে পরে আমল বন্ধ হইয়া যায়, কিন্তু আওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, এটা কি বন্ধ হয়? সূরা ইয়াসিনে পড়ছেন না, ও নাকতুবু মা কদ্দামু ও আসারাহুম, আমি লিখে রাখি তারা যারা যে আমল করে সেটা, আর কি তাদের নিদর্শনাবলী। কেউ হিফজুখানা করছে, কেউ মাদ্রাসা করছে, কেউ খানকা করছে, কেউ হসপিটাল করছে, কেউ পুল কালভার্ট করছে, এই সবগুলো আমার আল্লাহ লিখে রাখছে, সবগুলো সব বুঝতেছে। বলুন আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাবাজানের এই 12 দিন ব্যাপী মাহফিলকে রাব্বুল আলামিন কবুল করুক। এই মাহফিলের উপস্থিতি আমাদের পরকালীন নাজাতের ওসিলা হিসাবে মহান রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।